হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। যেহেতু সেটের প্রশ্নোত্তরগুলো সব দেওয়া হয়ে গেছে, এবারে আজকে যে স্কুলটি করব সেটা হচ্ছে কাকদ্বীপ শিশু শিক্ষা নিকেতন হাই স্কুল। এই সেটে যে সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটি এবং এবিটি টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে চাও তারা প্লেলিস্ট দেখো, এবং ভিডিওটি যদি তোমাদের সাহায্য করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো এবং ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো দেখে নিই একের দাগের একের প্রশ্ন। বড় বাড়িতে শিব মন্দির আছে, বড় বাড়িতে কতগুলি শিব মন্দির আছে? উত্তর হবে একটা। পরের প্রশ্ন, দেশ জুড়ে দুর্যোগেও কার ঘরে রান্না হয়? উত্তর হবে সতীশবাবু। পরের প্রশ্ন, নিখিল সন্তর্পণের প্রশ্ন করলো, তার প্রশ্নটি ছিল, উত্তর হবে কি হলো হে তোমার? পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বাদলাগ লেগেছিল? উত্তর হবে মঙ্গলে। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ? উত্তর হবে জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। পরের প্রশ্ন, একটি তারা আকাশে জ্বলছে এখনো, এই তারাকে আকাশে দেখা গেছে? উত্তর হবে ভোরবেলায়। পরের প্রশ্ন, সবুজ সকাল কিসে ভেজা? উত্তর হবে শিশিরে। পরের প্রশ্ন, দেহ চাঁদ দেহ কি চাই? উত্তর হবে সবুজ বাগান। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জন্মের পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর হবে ধান ক্ষেত থেকে। পরের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি লাভ সিন দেখেছিল? উত্তর হবে বায়োস্কোপে। পরের প্রশ্ন, এর মাথায় খালি লাভ সিন ঘোরে রে, কার কথা বলা হয়েছে? উত্তর হবে বৌদির। পরের প্রশ্ন, নারায়ণী দিন নাটকে পটভূমিতে আছে? উত্তর হবে পেশাদারি থিয়েটার। পরের প্রশ্ন, আমার সামনে দাঁড়িয়ে আছে, রজনীকান্তের সামনে কে দাঁড়িয়ে আছে? উত্তর হবে বুড়ো রজনী চাটুর্যে। পরের প্রশ্ন, একলাই নাকি যার কথা বলা হয়েছে তিনি হলেন? উত্তর হবে আলেকজান্ডার। পরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন বলি কান্ধারী। পরের প্রশ্ন, কোন ভাষাবিজ্ঞানের নির্দিষ্ট একটি ভাষায় কালগত বিবর্তন থাকে? উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। পরের প্রশ্ন, বাস্তবে অস্তিত্ব পাওয়া যায় না? উত্তর হবে শূন্যরূপ। পরের প্রশ্ন, কীর্তন সম্রাট নামে প্রসিদ্ধ কীর্তনিয়া হলেন? উত্তর হবে নন্দকিশোর দাস। পরের প্রশ্ন, ইন্ডিয়ান একাডেমি অব আর্ট প্রতিষ্ঠা করেন? উত্তর হবে হেমেন্দ্রনাথ মজুমদার। পরের প্রশ্ন, কোন সিনেমায় প্রথম প্লেব্যাক প্রথার সূচনা হয়? উত্তর হবে ভাগ্যচক্র। পরের প্রশ্ন, ভারতে প্লাস্টিক সার্জারির জনক হলেন? উত্তর হবে ডক্টর মুরারি মোহন মুখার্জি। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব কবে আইএফএ শিল্ড জয় করে? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। এবারে আমরা দুইয়ের দাগের এসে কেউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো, বৃষ্টিতে কি ধারালো হলো? উত্তর হবে শহীদ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে বৃষ্টিতে রাঢ় বাংলার শীত ধারালো হলো। পরের প্রশ্ন, কিন্তু সেটা হয় অনিয়ম, কোন বিষয়কে অনিয়ম বলা হয়েছে? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের যুক্তি ছিল যে রূঢ় বাস্তবকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতিকে রূপান্তরিত করার চেষ্টাই হলো অনিয়ম। পরের প্রশ্ন, সে এটা কথা বটে, কথাটা কি? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে উল্লিখিত হঠাৎ বুদ্ধিমান শাস্তি চাওয়া উৎসবের কথাটি হলো সরকার ঘর করতে খরচা দেবে। পরের প্রশ্ন, নইলে দোষ লাগবে, কি কারণে দোষ লাগবে? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে প্রশ্নধৃত অংশে বুড়ো কর্তার মৃতদেহ বের করে রাতারাতি দাহকর্ম শেষ করতে না পারলে দোষ লাগবে বলা হয়েছে। পরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা যায়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ কুলে কবিতায় কবির মতে সত্যের দারুণ মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য লাভ করার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করতে হয়। পরের প্রশ্ন, একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই উল্লাস কিসের? উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে আত্মরক্ষার আনন্দ ছিল সুন্দর বান্ধবী হরিণটির উল্লাসের কারণ। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে কেবল সবুজ খায়? শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায়, অর্থাৎ বাইরের সবুজ প্রকৃতিকে গ্রাস করে। পরের প্রশ্ন, এই নিয়ে নাটক লেখা কোন বিষয়ের কথা বলা হয়েছে? সৌম্যমিত্র রচিত বিভাব নাটকে খাদ্য আর বস্ত্রের দাবি জানিয়ে রাস্তা দিয়ে যে মিছিল আসছিল, এখানে সেই বিষয় নিয়ে নাটক লেখার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কাল রাতেও ঠিক একই ব্যাপারটি কী ছিল? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে আগের রাতে অভিনয়ের শেষে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ্যপান করে গ্রিন রূপে ঘুমিয়ে থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এ কি আদৌ সম্ভব? কোন ঘটনা আদৌ সম্ভব নয়? কর্তা সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে পাহাড়ি চূড়া থেকে বলি কান্ধারে গড়িয়ে দেওয়া পাথরের চাঙড় নানক হাত দিয়ে থামিয়ে দিয়েছিলেন, এখানে তার সম্ভবতর কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো?
কোন জায়গার কথা বলা হয়েছে? বেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লিখিত অংশে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী বাইজেন্টিয়ামের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, নৃভাষা বিজ্ঞান মূল ব্যবহার কি? উত্তর হবে, একটি সমাজে ভাষার সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক, ওই সমাজের ঐতিহ্য, বিশ্বাস, প্রথা, পারিবারিক সংগঠন প্রভৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচনা করা নৃভাষা বিজ্ঞানের কাজ। পরের প্রশ্ন, বর্ণমূলক সমাসের অপর নাম কি? বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, নিদর্শন কি? কোনো কিছুর উদাহরণ বা দৃষ্টান্ত বা প্রমাণ দেওয়াকে নিদর্শন বলা হয়। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, এইটুকু অনুরোধ তোমার কাছে রইল। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।